কালকে আমাদের মাঠে আমাদের সাথে কেউ তর্ক বিতর্ক করতে আসবে না, কেন তাদের অপকর্ম আমরা জানি। কিন্তু আমরা যে অপকর্ম করতেছি আজকে 1400 বছর যাবত উম্মতে মুহাম্মাদি, এটা কিন্তু তাদের জানার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই, এটা আল্লাহ জানান নাই। এজন্য তারা আমাদের সাথে পেরে উঠতে পারবে না। আল্লাহ তাআলা এইভাবে উম্মতে মুহাম্মাদিকে সম্মান, অন্যান্য উম্মত থেকে তাদের যাতে অপরাধগুলো প্রকাশ না পায় আল্লাহ তাআলা হেফাজত করছেন। এবং কোরবানির এই বিধান যদি থাকতো তাহলে সমাজে অনেক মানুষ তখন কোরবানি দিত না। এক মাঠে কোরবানি দিছে, কিছু গরু পড়ে আছে কবুল হয় নাই, আর কিছু কোরবানি কবুল হয়েছে। দেখা গেছে ওইখানে ভালো ভালো সমাজে নামি দামি লোক, নেককার বুজুর্গ, তাদের কোরবানি কবুল হয় নাই। তখন তো মানুষ বুঝে ফেলতো যে এটা তো বাহ্যিক লেবাসের বুজুর্গ, ভিতরে ভিতরে নিশ্চয় হারাম উপার্জন আছে, যার কারণে তার কোরবানি কবুল হয় নাই। সবার সামনে অপমানিত হইতো। পরের বছর আর কোরবানি দেওয়ার মতো লোকই খুঁজে পাওয়া যেত না। এই বিধান আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন। এখন কোরবানি কার কবুল হয় না হয় এটা আল্লাহই ভালো জানেন, বাহ্যিক ভাবে কোনো বুঝার উপায় নাই। তখন কোরবানি দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন ফাতকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা কবুল হলো, হাবিলেরটা কবুল হয়, কাবিলেরটা কবুল হয় না। কাবিল তখনই চেতে যায়, ক্বালা লা আফতুলান্নাক, আমার কোরবানি কবুল হয় নাই কেন, আমি তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করে হলেও আমি আকলিমাকে বিবাহ করব। তখন হাবিল উত্তর দেন, হাবিল ছিলেন বড় ভাই, ওর থেকে শক্তিশালী, ইচ্ছা করলে কাবিলের 12টা বাজায় দিতে পারতো, কিন্তু উনি ধৈর্য ধরছেন। উনি বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি আমার উপর ক্ষেপতেছো কেন? আল্লাহ তাআলা যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ইখলাসের সাথে যে কোরবানি দেয় আল্লাহ তারটা কবুল করেন। তো আমারটা ইখলাসের সাথে হইছে, আল্লাহ কবুল করছেন, তোমারটা ইখলাস অনুযায়ী হয় নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার কোরবানি হয় নাই, আল্লাহ কবুল করেন না, এটা আমার দোষ কি? আমার দোষ কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক, শোনো, তুমি যদি আমাকে হত্যা করতে চাও করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করতে চাইবো না, করবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। হাদিস শরীফের মধ্যে আসে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে যে মাকতুল, যাকে হত্যা করা হয়েছে, তার সমস্ত গুনাহ কাতিলের আমলনামায় চলে যায়, আর মাকতুল নিহত ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। তার সব গুনাহ যে হত্যা করছেন তার আমলনামায় চলে যায়। তো হাবিল বলতেছেন ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি যদি আমাকে হত্যা করো তুমি তোমার গুনার বোঝা বহন করবা, সাথে সাথে আমাকে হত্যা করার কারণে আমার যত গুনাহ আছে সমস্ত গুনার বোঝা তুমি বহন করবা। ফলে ফাতাকুনা মিন আসহাবিন নার, ফলে তুমি জাহান্নামী হয়ে যাবা। ওয়া যালিকা জাযাউল যালিমিন, এটাই জালেমদের পরিণতি। আল্লাহ তাআলা এরপরে বলেন, এই যে সে বলছিল হাবিল একবার ঘুমায় আছে, ও আদম আলাইহিস সালাম তাদের এই কুরবানি করতে, এই ফয়সালা দিয়ে চলে গেছেন হজ করতে মদিনায় চলে গেছেন। এইদিকে হাবিলকে হুমকি দিতেছে কাবিল যে আমি তোমাকে হত্যা করব, তোমার কোরবানি কবুল কেন হইল, আমারটা কেন হইল না? আল্লাহর সাথে তো আর পারবে না, এজন্য হাবিলকে হুমকি দিতেছে। কাবিল কাতিল, মনে রাখবেন, প্যাস লাগে আমাদের, কে হত্যাকারী আর কে নিহত। কাবিল কাতিল, কাতিল মানে হত্যাকারী, কাবিল কাতিল, হত্যাকারী হচ্ছে কাবিল। আল্লাহ তাআলা সুন্দর করে পুরো ঘটনা তুলে ধরছেন। ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহ, তার নফস তাকে তার ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করে দিল, তাকে প্ররোচিত করলো তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, সে তাকে হত্যা করে ফেলল। এই পৃথিবীর বুকে প্রথম হত্যা, প্রথম আল্লাহর জমিনে এই প্রথম অপরাধ শুরু হয়। হত্যা করার সাথে সাথেই পৃথিবীর যেই সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায়, সমস্ত ফলের খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়, সমস্ত সুন্দর জিনিসের সৌন্দর্য কমে যায়, পুরা পৃথিবীর মধ্যে পরিবর্তন ঘটে যায়। আদম আলাইহিস সালাম কাবা শরীফের এখানে বসা, হঠাৎ তিনি দেখেন যে কিরে পৃথিবীর অবস্থা এরকম হইল কেন। উনি তো জানেন না যে ওনার বড় ছেলেকে ওনার ছোট ছেলে মেরে ফেলছে। উনি এই পৃথিবীর এই অবস্থা দেখতেছেন, দেখে কবিতা বলতেছেন, তাগায়্যারাতুল বিলাদু ওয়া মান আলাইহা ওয়া ওয়াজহুল আরদি মুগবাররুন কবিহু, কি হলো আজকে পৃথিবীর সব কিছু পরিবর্তন হয়ে গেছে, জমিনটা কেমন যেন পরিবর্তন লাগে। তাগায়্যারাত কুল্লু যী তামিন ওয়া লাউনিন ওয়া কলবু ওয়াকাল্লাবা বাশাশাতুল আরদিল মালিহু, জমিনটা আজকে সব খাদ্যের স্বাদ নষ্ট হয়ে গেছে,
সবকিছুর মধ্যে যে রং ছিল, যে সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। জমিনের সৌন্দর্য, পৃথিবীর সৌন্দর্য পুরাটাই নষ্ট হয়ে গেছে। ব্যাপার কি? আসলে ওই অপরাধের কারণে। যখনই পৃথিবীতে গুনাহ হয়, এই গুনাহের কারণে পৃথিবী থেকে একটা একটা করে বরকত উঠে যায়, আল্লাহর রহমত উঠে যায়, আযাব আসতে থাকে। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো জায়গায় যদি একজন বেনামাজি থাকে, একজন বেনামাজির কারণে আশেপাশের 40 ঘর থেকে বরকত উঠে যায়। আশেপাশের 40 ঘর থেকে আল্লাহ তাআলা একজন বেনামাজির কারণে বরকত উঠায় নেন। একজনের কারণে। হাদিস শরীফ আল্লাহ নবী বলেন, একজন বেনামাজির কারণে আশেপাশের কয় ঘর থেকে বরকত উঠে যায়? 40 ঘর থেকে আল্লাহ তাআলা বরকতকে উঠায় নেন। বরকত কি জিনিস একটু পরে বলতেছি। তাহলে যে ঘরের মধ্যে সবাই বেনামাজি, যে ঘরের লোক মাসকে মাস জুমা পড়ে না, জুমার নামাজেও আসে না, ওই ঘরের বরকত কিভাবে আসবে বলেন? একজন লোকের কারণে চতুর্দিকের বরকত নষ্ট হয়ে যায়। হাবিলকে হত্যা করার সাথে সাথে পৃথিবীর সমস্ত বরকত চলে গেছে, সৌন্দর্য কমে গেছে, খাবারের স্বাদ নষ্ট হয়ে গেছে, ফুলের সৌন্দর্য কমে গেছে। আদম আলাইহিস সালাম তো জান্নাত থেকে আসছেন, সব জান্নাতি সুখ নিয়ে আসছেন, জান্নাতি স্বাদ নিয়ে আসছেন, জান্নাতি সৌন্দর্য নিয়ে আসছেন, সব কমে গেছে মুহূর্তের মধ্যে যখনই কাবিলকে হত্যা করা হয়। এই পৃথিবীর যে কোনো জায়গায় গুনাহ হবে, এর কারণে পৃথিবী থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি আসমান জমিনের সবাই আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, তাহলে আমি আসমান জমিনের সমস্ত বরকত খুলে দেব, সমস্ত বরকত খুলে দেব। এখন জিনিসের স্বাদ নাই। আগে ইলিশ মাছের যেই স্বাদ ছিল, এখন সেই স্বাদ নাই। অন্যান্য সবজি বলেন, খাবার বলেন, আগে যেই স্বাদ ছিল সেই স্বাদ নাই। কেন? যহারাল ফাসাদু ফিল আরদি বিমা কাসাবাত আইদিন নাস, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলস্থলে যত বেবরকতি দেখা যায়, যত অসঙ্গতি দেখা যায়, যত সমস্যা দেখা যায়, সব মানুষের গুনাহের কারণে হয়। আমি আপনার গুনাহের কারণে পৃথিবীর বরকত উঠে যায়। বরকত হলো অল্প জিনিসের মাধ্যমে প্রয়োজন, সবার প্রয়োজন মিটে যায়। এটা হচ্ছে বরকত। জিনিস অল্প কিন্তু প্রয়োজন পূরণ হয়ে গেছে। বেতন কম কিন্তু আলহামদুলিল্লাহ ঋণ করতে হয় নাই, এনজিও থেকে সুদের উপর টাকা নিতে হয় নাই, কিস্তি নিতে হয় না, সংসার ঠিক মতো চলে যাইতেছে। এটা হচ্ছে বরকত। হাদিস শরীফের মধ্যে আসছে, একবার আল্লাহর রাসূল ক্ষুধার্ত অবস্থায় আসছিলেন। আবু বকর, আবু হুরায়রা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন একসাথে আছেন। এমন সময় এক গ্লাস দুধ হাদিয়া আসলো। দুইজনই ক্ষুধার্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করছি রাসূল আমাকে বলবেন, আবু হুরায়রা আসো, তুমি আর আমি মিলে এই এক গ্লাস দুধ খাই, নিজেদের ক্ষুধা নিবারণ করি। রাসূল বললেন, যা দেখো মাদ্রাসায় কে কে আছে। রাসূলের মাদ্রাসার নাম জানেন আপনারা কেউ? আসহাবে সুফা, এটা রাসূলের মাদ্রাসা। ওইখানে 70 জন সাহাবী, কখনো বাড়তো কখনো কমতো, এভাবে পড়াশোনা করতো। 24 ঘন্টা তারা ওইখানেই থাকতো। বলছেন, আবু হুরায়রা যাও মাদ্রাসার ছাত্রদেরকে ডাইকে নিয়ে আসো, তারাও ক্ষুধার্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক গ্লাস দুধ, মাদ্রাসায় 70 জন ছাত্র, রাসূল ওদেরকে আসতে বলতেছেন, দুধ কতটুকু? মাত্র এক গ্লাস। ভাগে তো এক দুধ করেও পাবো না। যাক, রাসূলের আদেশ মানতে হবে। বরকত বুঝাইতেছি এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে। রাসূলের আদেশ মানতে হবে। যে আসহাবে সুফার যে সাহাবীরা ছিলেন, ওদেরকে ডেকে নিয়ে আসলেন। 70 জন সাহাবী সবাই আসলেন, সিরিয়াল ধরে সবাই বসে গেছেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা সবাইকে এখান থেকে দুধ পান করাও। আবু হুরায়রা বলেন, আর আমার ভাগ্যে জুটবে না। সবাইকে পান করাইতে করাইতে সাকিউল কওম, যে পান করায় সে তো সবার পরে পান করে, আমার সবার পরে ভাগ্য পড়বে, আমার বেলায় আর থাকবে না। তারপরে রাসূল বলছেন সবাইকে পান করাইতে। এক গ্লাস দুধ সবাইকে পান করাইতেছি। সবাই একবার পেট ভরে ভরে খাইতেছে, কিন্তু এক গ্লাস দুধ কমতেছে না। 70 জন খাওয়া শেষ, এরপরে ওই দেখি দুধ যে গ্লাসে যে রকম আছে ওই রকমই আছে। সুবহানাল্লাহ। হাদিসের অসংখ্য কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা এবার তুমি খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো অবাক, এক গ্লাস দুধ 70 জনে খাইলো, এখনো কমে নাই। এরপরে আমি খাইলাম। খাওয়ার পরে বললাম, রাসূল এবার আপনি খান। রাসূল বলেন, আরো খাও। আমি আবার খাইলাম। এরপরে রাসূল বলেন, আমি বললাম, রাসূল ইয়া রাসূলুল্লাহ আর খাবো না। রাসূল বলেন, আরো খাও। খেতে খেতে আমার পুরো পেট ভরে গেল, এখন একটুও কমে নাই।
এরপরে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আর পারতেছি না, এবার আপনি খান। তো বাকি যেটা ছিল রসুল নিজে খেয়ে শেষ করে দিয়েছেন। এক গ্লাস দুধ 70 জন খায়া সকলে পেট ভরে তৃপ্তি সহকারে গিয়েছে। এটার নাম হচ্ছে বরকত। অল্প জিনিস, কিন্তু আল্লাহ তাআলা এই অল্প জিনিসের মধ্যেই বরকত দিতে পারেন যদি সেই আল্লাহর বরকত পাওয়ার শর্ত অনুযায়ী আমি কাজ করি।